কবে ফিরছে ড্রু ম্যাকইন্টায়ারের শুভ সময় বা ভালো সময়? কেননা আমরা দেখতে পাচ্ছি রেসলমেনিয়া থেকেই শুরু হয়ে গেছে ড্রু ম্যাকইন্টায়ারের উপর কিছু অনৈতিক কাজ। সেই কাজগুলো কে করছে? সিএম পাঙ্ক। সিএম পাঙ্কের জন্য ম্যাচ হেরেছে রেসলমেনিয়াতে, ক্যাশ এট দ্য ক্যাসেলে, এবং আমরা দেখতে পাই সর্বশেষ মানি ইন দ্য ব্যাংকে সিএম পাঙ্কের কারণেই সে সবগুলো ম্যাচ হেরেই চলেছে। মানি ইন দ্য ব্যাংকে আমরা দেখতে পাই 6 ম্যান ল্যাডার ম্যাচে জয়লাভ করে ড্রু ম্যাকইন্টায়ার। মানি ইন দ্য ব্যাংক জয়লাভ করার পরে আমরা বুঝতে পারি যে সে হয়তো সেথ ফ্রিকেন রোলিন্স ভার্সেস ডেমিয়ান প্রিস্টের ম্যাচে তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করবে এবং সেটি ঘটে। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেখানেও কাকে দেখতে পাই? সিএম পাঙ্কি। সেথ ফ্রিকেন রোলিন্স, ডেমিয়ান প্রিস্ট তাদের ম্যাচে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে দেয় ড্রু ম্যাকইন্টায়ার, এবং সেই ম্যাচটি একসময় রূপ নেয় ট্রিপল থ্রেট ম্যাচে, এবং সেই ম্যাচটি কিছুক্ষণ চলমান থাকা অবস্থায় চলে আসে সিএম পাঙ্ক, এবং সিএম পাঙ্ক তাদের ম্যাচে ইন্টারফেয়ার করে। সিএম পাঙ্ক আঘাত করে ড্রু ম্যাকইন্টায়ারকে এবং আঘাত করে সেথ ফ্রিকেন রোলিন্সকে, এবং সেই ম্যাচটি খুব সহজে জয়লাভ করতে দেখা যায় ডেমিয়ান প্রিস্টকে। ভবিষ্যতে আমরা হয়তো সামারস্ল্যামে দেখতে পেতে পারি সেথ ফ্রিকেন রোলিন্স, ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ, এবং তারা তিনজনই বর্তমানে ভালো মানের সুপারস্টার। তাদের ম্যাচে প্রয়োজন হয় না কোনো টাইটেলের, কেননা তাদের ম্যাচটি টাইটেল ছাড়াই একটি ভালো ম্যাচ হবে এবং ভালো রেটিং পাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।